তপসিয়ায় আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। আজ দুপুরে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তপসিয়াতে, বহুতলের পাশে ঝুপড়িতে আগুন লাগে আর আগুনেই ভস্মীভূত হয় একের পর এক ঝুপড়ি। সব হারিয়ে হাহাকার ঝুপড়ির বাসিন্দাদের। ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী সুজিত বসু, জাভেদ খান। দমকল পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তখন সেখানকার স্থানীয়রা, ক্ষোভ উগরে দেন তারা। ঘর হারিয়েই নিঃস্ব ১,৫০০ জন। सब गरीब लोग यहाँ पर ही था। 120 বাড়ি ছিল, যেহেতু 500 লোক বাস করতে এখানে। কিচ্ছু বাঁচিনি স্যার, কিচ্ছু বাঁচিনি। 120 ঘর স্যার পুরো ছাই। মানুষ শান্ত থাকুক, কারোর যা ক্ষতি হয়েছে ওটা আমি দেখব, নিশ্চয়ই সরকার দেখবে সেটা। আমার মেয়ের বিয়ে আছে জানুয়ারি 12 তারিখে, 30 তারিখে নগদি দেওয়া ছিল, সব পুড়ে গেছে। তোমাদের কোনো চিন্তা করবার নেই, আমি আছি, তোমাদের ঘরও করে দেবো, সব যা লাগবে সব করবো, কোনো চিন্তা করবো না, চুপ করে থাকো। আধার কার্ড সব, হাসপাতালে কাগজ, কাপড় চোপড় সব জিনিস চলে গেছে। থাকবার জায়গা নেই, ঠান্ডা এসে গেছে, ঠান্ডার সময় কি করে আবার থাকবো। আগুনে ক্ষতিগ্রস্তদের সাহায্য, তপসিয়ার আগুনে ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা। বিভিন্ন সংস্থার তরফ থেকে ক্ষতিগ্রস্তদের খাবার নিতে লাইনে ঝুপড়ির বাসিন্দারা। ভয়াবহ আগুনে পুড়ে ছাই তপসিয়ার ঝুপড়ি। আগুনে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস কাউন্সিলরের। শীতকাল কোথায় থাকবে বাচ্চারা, হ্যাঁ ঠান্ডায় এরকম সুইটার ফুইটার কিচ্ছু নেই, চাদর নেই, থাকার জায়গা নেই, কেউ আসেনি। এখন এই খাবার একটু এসে, আর কিছু না, কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। কোথায় থাকবো, আমাদের ছাদ যা ছিল এমনি তো ছাদ তো ছিল, এরমই ছিল, আর পুড়ে গেছে, এরই মধ্যে থাকবো, কোথায় যাবো। আরো এক গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের। সংখ্যালঘুদের উপর রেকর্ড হামলা ওপার বাংলায়। ইউনুস জমানায় হিন্দুদের উপর 2200 বার হামলা। লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানালো বিদেশ মন্ত্রক, 2023-এ হামলার সংখ্যা ছিল 302। 2022 সালে হামলার সংখ্যা ছিল 47। পাকিস্তানের থেকেও বেশি হামলা বাংলাদেশে। মানবাধিকার সংগঠন থেকেই পাওয়া তথ্য থেকে এমন দাবি দিল্লি।
দিল্লি ঢাকা তথ্যে আকাশ পাতাল ফারাক। 2200 বার আক্রান্ত হিন্দুরা, লিখিত জবাবে জানালো বিদেশ মন্ত্রক। বাংলাদেশে 88 বার আক্রান্ত হিন্দুরা, হামলার ঘটনায় বাংলাদেশে ধৃত 70। অবাক দাবি ইউনুসের প্রেস সচিবের। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। লোকসভায় লিখিত জবাবে রেকর্ড হামলার দাবি বিদেশ মন্ত্রকের। বাংলাদেশের তো মুখোশ খুলে গেল, কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ? আসুন শুনে নেওয়া যাক। বাংলাদেশের এই যে সরকার, যে তদারকি সরকার এখন চলছে, এই তদারকি সরকার বিভিন্ন বিষয়ে যে ডেটাগুলো দিচ্ছে, সারা বিশ্বের কাছে তুলে ধরছে, সেই ডেটাগুলো অনেক ক্ষেত্রেই বাস্তবের সাথে কোনো সম্পর্ক কিন্তু থাকছে না। বাস্তবিকভাবে সেই সংখ্যালঘুরা তারা আওয়ামী লীগের সমর্থক বলে তাদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু বলে তাদের উপর আক্রমণ হচ্ছে না। এবং তারা এই ডেটাগুলো তুলে ধরছে কেন, বা নিজেদেরকে সবকিছু ভালোবাসে এটা তুলে ধরছে কেন? তার কারণ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। বাংলাদেশ যদি বিদেশি ঋণ না পায় তাহলে বাংলাদেশ কিন্তু অদূর ভবিষ্যতে চলবে না। কাজে নিজেদের আন্তর্জাতিক অবস্থানটাকে ভালো করে রাখা এবং এইভাবে আন্তর্জাতিক সাহায্য সহায়তা এগুলো পাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করা, এগুলোই কিন্তু ডেটাগুলো দেখানোর উদ্দেশ্য। বিজেপি পঞ্চায়েত এলাকায় জয়ী তৃণমূল। এগরা জুমকি সমবায় ভোটে জয়ী ঘাসফুল। আরো ডিটেল আপনাদের জানাবো, পঙ্কজ রয়েছে। পঙ্কজ, বিজেপির পঞ্চায়েত এলাকায় এবার জয়ী তৃণমূল কংগ্রেস। কত আসন বিশিষ্ট এবং কত ভোটে জয়লাভ ঘাসফুলের? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত যেখানে এগরা জুমকি গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। আর সেই গ্রাম পঞ্চায়েতে সমবায় ভোট নির্বাচন হয়, সেখানে 12টি আসনে নির্বাচিত হয়, যেখানে সদস্য গ্রহণ করা আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে। যেক্ষেত্রে যেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত দখল, যেখানে সমবায় ভোটে জিতে তৃণমূল কংগ্রেসে আবির এবং মেখে তারা কিন্তু মিষ্টিমুখ করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে। তুমি আগেই জানো যেখানে তৃণমূল কংগ্রেস এই সমবায় ভোট, যেখানে কাঁথি কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের সমবায় ভোটে নির্বাচনে কাঁথিতে যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, তারপরে এই যে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এগরাতে, সেই জুমকি গ্রাম পঞ্চায়েত এই সমবায় ভোটে জয়ী হওয়াতে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে উচ্ছ্বাসে মেতে উঠেছে এগরা এলাকায়। বেশ। ভারতীয় জনতা পার্টির প্যানেলের প্রতি মানুষের আস্থা নেই। এই কয়েকদিন হলো পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় আসার পরে তারা পঞ্চায়েতটাকে নিজেদের পার্টি অফিস তৈরি করেছে, তাই এই এলাকার মানুষ পুরোটাই বীতশ্রদ্ধ হয়েছেন। তাই এরপর থেকে জুমকি গ্রাম পঞ্চায়েতে যতগুলি নির্বাচন হবে, সমস্ত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে জিতবে। জুমকি সমবায় সোসাইটির ভোট ছিল, আমরা জানতাম সেইভাবে কোনো ভালো লেজার করতে পারবো না, কেননা বহুদিন ধরে এই সমবায় সোসাইটি ওরা দখল করে রেখেছে। ওরা নিজেদের মতন নিজেদের লোককে সমবায় সোসাইটি মেম্বার করে রেখেছে। তাই আমরা চেষ্টা করেছি, সামান্য ব্যবধানে ভোটে হেরেছি। জুমকি নয়, পুরো পশ্চিমবঙ্গব্যাপী এই হচ্ছে।